হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়া ব্লগ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমাদের ফ্যামিলিও সবাই খুব ভালো আছে। তো এখন আমি এখন ফার্স্ট ঘর ঝাড় দেবো, তারপরে বিছানাটা গোছাবো। বিছানাটা এখনও গোছানো হয়নি। এদিকে মেয়ের ব্রাশ হয়ে গেছে, আমারও ব্রাশ করা হয়ে গেছে। বদমাইশি করে না, ওদিকে বোন বসে আছে। তো চলো একটু কাজ করে নিই। তো এখন পুরো ঘরটা ঝাড় দিয়ে নেব। মা একবার পরিষ্কার করেছে, তো আমি আরেকবার ঘুম থেকে উঠে করে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়ার পর বিছানা গোছাতে চলে যাব, কারণ ঘর পরিষ্কার আছে আর ঘর আজকে মুছতে লাগবে না, মা করে নিয়েছে। তাও আমি একবার বাসি ঘর বলে ঝাড় দিচ্ছি। তো ওদিকে বেবিরা দেখতে পাচ্ছ কিরম বদমাইশি স্টার্ট করে দিয়েছে। মানে একবার যদি দেখে যে কোনো ক্যামেরা অন আছে বা মা কারোর সাথে কথা বলছে, ব্যাস ওদের বদমাইশি স্টার্ট। কি বলবো, তখন আমি পুরো পাগল, আমি কিছু বলতেও পারি না। ওরা ভাবে যে মা আমায় এবার কিছু বলবে না, এবার আমি ফাঁকা আছি, চলো বদমাইশি করা যাবে। আচ্ছা, তো দেখো কাজ করছি, তোমরা দেখে থাকো। তো এবার বিছানাটা গোছানো স্টার্ট করে দিই। অনেকটাই বেলা হয়েছে বলতে 10:30টায় বেবিরা ঘুম থেকে উঠলো। ওদেরকে এবার বিছানাটা গুছিয়ে খাইয়ে দেবো। তো একটা পালা থাকে জানো তো, বোন একদিন গোছায়, আমি একদিন গোছাই, যেহেতু দুই বোনেই থাকি। তো ও একদিন করে, আমি একদিন করি। রাত্রির বিছানাটাও সেম হয়, যে ও একদিন গোছাবে, আমি একদিন গোছাবো। এরকমই হয় আমাদের মধ্যে, পালা করা থাকে একটা। তো বিছানাটা গুছিয়ে বেবিকে খাইয়ে আসছি। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার বেবিকে খাইয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো কাজ কমপ্লিট, এখন খাওয়াবো বেবিকে। মামাম খাবে, আসো, চলে আসো, এদিকে আসো। এখানে আসো। তো এখন খাবো পরোটা। আমি খাবো না, আমাদের উপোস। তো খাবে, এখন খাবে হচ্ছে পরোটা, তরকারি দেখতে তরকারি খাবে এখন আমার মেয়ে। আস্তে করে
আস্তে করে। গোলাপ ফুলের মতো। মামাম তাড়াতাড়ি খাবি রে। গোলাপ ফুল। ঠিক করে বস। তো মামামকে টিফিনটা করিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ ও খেতে গেলে এখন অনেক মানে চেঁচাবে, দুধ ফুদ এইসব খাবে, এইসব জিনিস ওর একদম পছন্দ না। তো ওই জন্যে খেয়ে নিয়েই কথা বলছি। না বলো, এবার আবার খেয়ে আসছি, অনেকটা ভিডিও হয়ে যাবে মা, এখনো অনেকটা হয়ে গেছে। চলো তো মামাকে খাইয়ে নিয়ে আস। মাম এখন লিখতে বসে গেছে, তো আমি যাব এখন স্নান করতে। তো আমি স্নান করে আসছি। মামা এখন লিখবে। কি লিখছো মাম্মাম? তোমার লেখাপড়া করতে ভালো লাগে? তাড়াতাড়ি লেখো তো, আমি স্নান করে আসি। আজকে সকাল সকাল স্নান করবো। এখন বাজে হচ্ছে 11টা 10, আর একটু তাড়াতাড়ি স্নান করব, কারণ হচ্ছে কি যে আজকে বড় বাবার উপোস আছে। তো স্নান করে ধূপ জ্বালবো, তোমাদেরকেও দেখাবো আমি কোথায় ধূপ জ্বালছি, কি করছি সব দেখাবো তোমাদেরকে। তো চলো আমি স্নানটা করে আসি, বাই। স্নান করে চলে এসেছি, এবার যাব পুজো দিতে। পুজো দিতে বলতে মানে তোমার পুরো মন্দিরে গিয়ে পুজো দেবো না, আমাদের সামনেই তুলসী মন্দিরে দেব। তো ওখানেই মানে ধূপ জেলে মোমবাতি জেলে মা পুজো দিয়েই আসে। তো মা পুজো দিয়েই আসে, তো ওই জন্যে আমরা এখানেই ধূপ মোমবাতি জেলে আর কি জল খেতে পারি, তাই জন্য বাড়িতেই করে নিই এবার। আর ওই জন্য মন্দিরে যেতে হয় না, মা আমাদের নাম করে পুজোটা দিয়ে আসে। তো পুরো মন্দিরে যাব না, বললাম যে আমাদের তুলসী মন্দিরটা ছিল, তো ওটা একটু হয়ে গেছে, মানে গাছটা একটু শুকিয়ে গেছে। তো ওই জন্য আমি জেঠিমার একটা মানে ওখানে পাশে বাড়ি একটা জেঠিমা থাকে, ওদের ওখানটাতে দিচ্ছি। তো আবার মা বললো আবার ঠিক করে নেবে আমাদের তুলসী মন্দিরটা, আবার ভালো করে করবে। তো পুজো করে চলে এলাম। তো এখন কোনো কিছুই খাবো না, কারণ যেহেতু উপোস। এখন মেয়েকে পড়াবো, লেখাবো, মেয়ে লিখছে। এখন এটা করতে করতে 1টা বেজে যাবে, তারপর ওরা খাবে, তারপর আমরা যদি কিছু মিষ্টি খাই তো খাবো, দেখা যাক। মিষ্টি খাবো, আবার বেশি মিষ্টি খেলে গা গুলিয়ে যায়। তো ভেবেছিলাম আজকে এই সাইডটা গোছাবো, কিন্তু ইচ্ছা করছে না একদম। দেখি বোন একটু গোছাচ্ছে, মামার বাড়ি যাবে, ও সব বের করে গোছাচ্ছে। অ্যাকচুয়ালি আলমারি পুরো ভর্তি হয়ে গেছে, ওই জন্য ওর আলমারি হচ্ছে ওটা এখন। যাবে হচ্ছে কালকে, যাবে হচ্ছে ও শ্বশুর বাড়িতে যাবে, আর তারপরে ওখান থেকে সেই বিল্লাপুরে গিয়ে ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে আছে দেখো। তো ওখানে আবার যাব, আমার ইচ্ছা করছে না যেতে, বাট ও বলছে বারবার, ওর মামি শাশুড়ির স্বাদ, ওখানে একটা অনুষ্ঠান আছে। তো দেখি কি করি, যাবো কিনা। তো একটা খুব সুন্দর ড্রেসও কিনে এনেছে ওখানে পরবে বলে, দেখাচ্ছি ড্রেসটা। আমার বাবা না ড্রেস দিয়ে দেবো, হ্যাঁ
মাম্মা পাপিয়ে সরদার ছেড়ে লিখতে হয়, সরদার এখান দিয়ে লিখতে করবি হয়। একই রাখলে মার খাবি। সরদার এখান দিয়ে সরদার ছেড়ে লিখতে হয় মাম্মা। দেখো দেখো টাইটেলটা ছেড়ে লিখবে, এখান থেকে লেখো। এখান থেকে হ্যাঁ চুলটা না কাটতে হবে, চুলটার কি অবস্থা হবে। এস আজকেই করবো। আর হুম? হ্যাঁ রাখ, আমি নিয়ে নেবো। দাঁড়াও, এই সাইডটা দেখাতে পাচ্ছি না তো। এইটা হচ্ছে, এইটা কালকে বোনের বর গিয়ে কিনে এনে দেবো। আমার তো খুব পছন্দ, দারুণ কাজটা, খুব দারুণ, খুব সুন্দর হয়েছে এটা। আর আমাদের হচ্ছে ফেভারিট কালার হচ্ছে রেড। যখনই কিনি আমাদের দেখবে বেশি ড্রেস আছে রেড। আর প্যান্টটা হচ্ছে এইটা, তো হোয়াইটের মধ্যে রেড তো এত ফুটেছে কি বলবো। এটা হচ্ছে প্যান্ট, তো আমার তো খুব পছন্দ এটা। বোনের একদিন একদিন পরবো। তো তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো ড্রেসটা। মাও বলছিল আমাকে যে তুইও কিনে নে একটা দিয়ে। থাক দরকার নেই, বেকার এখন আবার পয়সা খরচা করতে হবে না, যেটা আছে ওটা পরেই চলে যাবো। তো এখনো মেয়ে লিখছে, তো বোনের এখনো গোছানো চলছে। যেহেতু কালকে চলে যাবো, কালকে ওর শ্বশুরবাড়ির ওখান থেকে আমরা চলে যাবো হচ্ছে মামা শ্বশুর বাড়ি। তো চলো তাহলে আবার পরে আসছি, আবার পরে এসে গল্প করছি। টাটা। আবারও চলে এসেছি, মা নিয়ে এসছে সিঙ্গারা। তো পুজোটা দিয়েছি, দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, তো মা গেছিল একটু বাইরে। একবার হাই করে দাও মা। মা অল টাইম রেডি। তো ওরা এখনো পড়ছে, এ তো পড়ার নাম নেই। ওদিকে বোন চা খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, আর ওর বাবু এসে দেখছে যদি ওকে একটু দেয়। তো আমি একটু চা ফা খেয়ে নিই, আমার তো খিদে পাচ্ছে। তোমায় বলতে হবে না মা, বলে লাগবে। এই যে আর নেই। করতে বল। খাবে না বললে আর থাকবে। লিখে নাও মাম। তো আমরা চা বাটিতে খাই, তুমি জানো আমার বাড়িতে খেতেই ভালো লাগে। আমার বাড়িতেও অনেক কেউ বাড়িতেই খায়, আমার কাপে খুব গরম লাগে, ওই জন্য খাই না। তো ওই যে পরে আসছি আবার পড়াবো। মানে মাম্মাম তাড়াতাড়ি লিখে নাও, স্নান করবে। তো মামামের স্নান হয়ে গেছে, এবার মাখাবো ওকে পাউডার। বসো তিতলি, এবার তোমরা দেখতে থাকবে না, দেখবে কেন? 11 কি করছো মাম্মা? কি লিখছো? রিয়ে ঋষি লেখো, ঋষি মশাই। রি পেটকাটা মদন সরসি লেখো। abdomen মানে হ্যাঁ রি রিকা লেখো আগে, রি
হ্যাঁ হাই মানে পেট কাটার মধ্যে না ছয় হর্ষি হর্ষিকার দিয়ে হর্ষু না চিকেন রোজ মানে হর্ষিকার বললাম তো এখান এখান থেকে দাড়ি টেনে হর্ষিকার হয় না বল 60 সেকেন্ডে 1 মিনিট বল। চিকেন দাও পেট কাটার মধ্যে না লেখো ঋষি মশাই একটু আবার সরিয়ে এখান দিয়ে ড্যাশ দিয়ে লেখো মশি তোমার নাম মামার নাম লিখেছো এই যে এটা লিখেছি আর লিখতে হবে তোমাকে আমি লিখে নিয়েছি পরে আসছি আবার হাই আবার পরে পরে ভিতরে ঢুকে আসছি ঠিক আছে না মানডে মানে সোমবার, সময় আছে ঠিক আছে না টিউসডে মানে মঙ্গলবার, বললাম ভাবে বলতে নেই সবাইকে ভালো করে বলতে হয় ওয়েডনেসডে মানে তুমি কি ঝগড়া করছো আর যাও থার্সডে মানে বৃহস্পতিবার। হ্যালো ফ্রেন্ডস, এখন যাচ্ছি হচ্ছে সেলাই ক্লাস। তোমাদের কখনো দেখায়নি, তো আমার ব্যাগ পুরো রেডি, দেখাবো ওখানে বের করে দেখাবো। নাইটি আছে, খাতা আছে, সবই রেডি হয়ে গেছে, তো বেরিয়ে যাবে এবারে। দেরি হলো তোমার? মাম্মাম টাটা করে দাও তো, মাম্মাম টাটা করে দাও। আবার আসছি এক্ষুনি, আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি সেলাই ক্লাসটা কোথায়। মানে আমি সাইকেল চালাবো, ধরতে পারবো না ফোনটা, তাও যদি চেষ্টা করছি, যদি পারি তো তোমাকে দেখাবো। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, ক্লাসে গিয়ে অফ করে দিতে হবে, অনেক কেউ থাকবে এখানে, আবার জল। তো ক্লাসে চলে এসেছি, তো ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। তো ম্যামকে দেখাইনি কারণ উনি পছন্দ করবে কি না। তো এখন আমার হচ্ছে নাইটি কাটিং, তো আসছে আবার। তো বাড়িতে চলে এসেছি, ক্লাস হয়ে গেছে, এখন ভাবছি একটু বেহালা যাব। তো বোন যাবে, আমি যাব। আমাদের ঘরের এখানটা বড় অন্ধকার অন্ধকার লাগে, দেখ কতটা আলো। এটা হচ্ছে দাদার মেয়ে, হাই করে দাও মাম্মা। তো চলো আমরা বেড়ানোর সময় ভিডিও করছি, টাটা। তো এখন দিদি এসছে, আমাদের পাশেই থাকে, পিসির মেয়ে হয়, তো উনি পার্লারের সব কাজ জানে, তো ওনাকে দিয়েই আইব্রোটা করাই। তো উনি সব করে দেয় আমাদের আইব্রো ফাইব্রো। আমরা ফেসিয়াল খুব একটা করি না, আইব্রোটাই করি ওনার কাছে। তো দিদি এসছে, বাড়িতে করে দিচ্ছে। তো বাবা, আমি আইব্রো তুলতে গেলে প্রচণ্ড লাফালাফি করি, তো ভিডিও হচ্ছে বলে কিছু করিনি, লাফাচ্ছি না, আসলে সবাই হাসতে তোমরা। তো মানে আইব্রোটা হয়ে গেলে ভাবছি বিহালায় যাবো, জানি না এখন বোনের কি মত, যাবে কি না, নয়তো কাল সকালে যাব। তো যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না যাই তো নেক্সট ভিডিওতে পাবে। ফ্রেন্ডস, আর বেহালা যাওয়া হলো না, আইব্রো করে নিলাম, কারণ কালকে যাব বোনের মানে মামা শ্বশুরবাড়ি। কালকে যাব না, টিউসডেতে যাব। তো কালকে যাব বোনের শ্বশুর বাড়ি, তো ওই জন্য আইব্রো করা হয়ে গেল। আমাকে দেখে হাসছে, কি করছি আমি, কি করছি মা আমি, ভিডিও করছো তো আইব্রোটা করা হয়ে গেল। আর বিহালাটা যাওয়া হলো না, দেখি যদি পারি কালকে সকালে যাবো, একটা ড্রেস কেনার আছে। এটা আমার পুকু বলি, দেখো আমি ভিডিও করছি, সব এখানে চলে এসছে। মামা হাই করো, কি হয়েছে? হাই করো, ওটা যাই না করতে যেটা কোকো ওভার লিকার, ওটা খাতায় লিখতে হবে, পড়তে বসবে যেটা খেলা নেই না, খেলনা দিতে পারবো না আমি এখন, এখন তুমি খাবে। আচ্ছা সবাই টাটা করে দাও, বলো আসছি নেক্সট ভিডিওতে, আজকে আর না, চলো টাটা, টাটা করে দাও, বাই বাই, সবাই ভালো থেকো।